হায় 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 হায়, ওই রসুল আল্লাহ বলে উম্মতকে আমি দেখা রাখবো। জিবরিল বলতেছে ইন্নাল্লাহ ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষা করতেছে। উর্দু জগতে খুশির বন্যা বইতেছে। কেন? সব নাচতেছে উর্দু জগতে, এমনকি আরশ পর্যন্ত ঝুমতেছে। হাবিব ইউসিলুল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। খুশির বন্যা চলতেছে, অনুমতি দেন না। আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময়ও চোখে পানি তো আমাদের জন্য পানি। চলেন শেষটা শুনায়া দিয়া শেষ করতেছি। লম্বা হাদিস আমি শর্ট করতেছি, তাহকিক উলামা একরাম করে নিয়েন, আমি শুনায়া দিয়া যেতেছি আপনাদেরকে। নফকা দুইটা হবে। প্রথমটাকে বলে কিয়ামতের জন্য, দুইবার সিংহায় ফু হবে, একবার ধ্বংসের জন্য, দ্বিতীয়টা হবে নফকাতুন নুশুর বলে এটাকে। দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানোর জন্য হবে। কিন্তু সব মারা যাবে, আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চারজনকে পয়দা করবেন। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে, তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন? এখনই ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নুশুরের জন্য। আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে। আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায়। তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো, তো জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু। প্রথম সিংহায় ফুতে আল্লাহ এরকম ছানছেন, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে, ঠিক না? হয় না? হয় না? হ্যাঁ, জিনিস জ্যাবের ভিতরে, পকেটের ভিতরে, কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে। পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে, তো জিহ্বায় কামড় দিয়ে আসতে বেরিয়ে যায়, কেননা গর্ত গরম করে ফেলছিল। এখন গড়ালড়া পাইলে উল্টা এর উপরে গরম হবে, ঠিক না? রাখছো পকেটে, খোঁজো আমাদের কাছে, ঠিক না? আর কাম পাও না, ঠিক না? এখন এর উপরে চড়াই হবে। জমিন বলে আমিও ভুলে গেছি। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 নূর, হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। হুকুম হবে নিয়ে আসো। আসবে জিবরিল আলাইহিস সালাম, মারবে পর, চিনা মারবে পর, আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। ও মাধবদীর মানুষ, আপনার আমার হাবিব, আপনার আমার রসুল, যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য, উনি কবর থেকে উঠবে। ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? হায় হায় হায়। আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি, আমার মন চায় জিনদেরকেও বুঝাই, ওদেরকে পাইলে ওদেরকে পায়ে ধরা বুঝাইতাম। জিন ইনসানকে বলতেছি, আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন। নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে। এই জন্য আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ পাইতে চায়। বল আগের আয়াত কি? বল ইয়াউমিল আখিরা, আর যে আখিরাত পাইতে চায়, আখিরাতের বাদশাহী যে চায়, যে আল্লাহকে পাইতে চায়, আখিরাতের বাদশাহী পাইতে চায়। দুনিয়া 60-70 বছরে এখানে পাইলেও যেমন, না পাইলেও তেমনই। যে পাইছে তার জন্য সূর্যের গতি যতটুকু, ঋতু তার জন্য যেমন, ঘড়ির কাঁটা তার জন্য যেমন, যে পায় না তার জন্য সমানই। এখানের জীবন কাটা যাবে। বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব। আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে। আমি শেষ কথা বলতেছি, আগে এখন তো ব্রিজ আর ব্রিজ, ফ্লাইওভার আর ফ্লাইওভার, ঠিক না? হয়তো 2-1 বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচদোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে, ঠিক না? গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে, কোনো জ্যাম না জট, ঠিক না? হ্যাঁ, কিন্তু একদিন ছিল শাঁখো, ছিল আমাদের দেশে শাঁখো, চিনেন? বাঁশের শাঁখো ছিল।